আব্দুল্লাহ গোটা মদিনার অলিতে গলিতে গিয়া মানুষের কাছে প্রচার করে দিল যে আমার আব্বা যে মারা গেছে, আমার আব্বার জানাজা কিন্তু আমার নবী পড়াবে। পাবলিসিটিং করছে, চতুর্দিক দিয়ে পাবলিসিটিং করা শুরু করলো। মদিনার আনাচে কানাচে, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে সব জায়গায় প্রচার করে দিল আমার আব্বার জানাজা কিন্তু আমার নবী পড়াবে। যে শুনে সেই আতঙ্কে, যে শুনে সেই অবাক হয়ে যায়। এত বড় একটা লিস্টির প্রথম নাম্বারে যার নামটা মুনাফিকের সর্বপ্রথম যার নাম, এত বড় ইসলামের দুশ্মনের জানাজা নবী কেমনে পড়ায়, এটাই তো আশ্চর্যের ব্যাপার। সাহাবায়ে কেরাম শুনে আশ্চর্য হয়ে গেছে। যে শুনে সেই মাথায় হাত দিয়া বলে না, হতে পারে না, এত বড় ইসলামের শত্রুর জানাজা আমার নবী পড়াইতে পারে না। এটা কিভাবে মাইনা নেই? এটা কি সম্ভব? গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় যখন ছড়ায়া ছিটায়া পড়লো যে আমার বাবার জানাজা নবী পড়াবে, কিন্তু মদিনার মানুষ জানতো যেই লোকটা মারা গেছে সেই ইসলামের ক্ষতি করত, নবীর বিরুদ্ধে সমালোচনা করত, ইসলামের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করত। সাহাবায়ে কেরাম জানতো। আব্দুল্লাহ যখন বলল আমার বাবার জানাজা নবী পড়াবে, সব সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। এমনি তো জানাজায় কেউ যাইতো না, যখন শুনছেন নবী জানাজা পড়াবে কেউ কি আর ঘরে থাকবো? খবর পৌঁছে গেল মুনাফিকের কানে। 1000 মুনাফিক ছিল, 1000 মুনাফিকের কান পর্যন্ত খবর পৌঁছে গেছে যে আমাদের নেতার জানাজা আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ পড়াবে। মুনাফিকরা আশ্চর্য হয়ে গেল। যেই লোকটা ছিল আমাদের নেতা, আমাদের লিডার, যার নেতৃত্বে ইসলামের ক্ষতি করলাম, যার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইলাম, এই লোক মারা গেল আর জানাজা পড়াবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। এটা কেমনে হয়? চলো আমরা একটু জানাজাটা দেখে আসি। স্মরণ রাখবেন, জানাজা পড়তে যায় না, দেখতে যায়। 1000 মুনাফিক জানাজা দেখার জন্য তারা প্রস্তুতি নিল। আর অন্যদিকে মুসলমানরা নবী জানাজা পড়াবে এই কথা শুই না পাগল হয়ে গেল। আর ভিতরে একটাই প্রশ্ন, কেমনে রে আমার নবী এই মুনাফিকের জানাজা পড়াবে? দলে 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 গ্রামে গঞ্জে সব জায়গা থেকে মানুষের আনাগোনা, জানাজার মাঠে মানুষের এত সমাগম হয়েছে, চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা। অন্যদিকে এই আওয়াজটা চলে গেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কানে। খলিফাতুল মুসলিমিন ওমর বুঝতে পারছেন নবী জানাজা পড়বে, এই কথা শুনছে। শোনার পরে ওমর মেজাজ গরম হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর চিৎকার দিয়া বলেন না, এটা তো হওয়া সম্ভব না, এত বড় ইসলামের শত্রুর জানাজা নবী কেমনে পড়াবে? তাই হযরত ওমর একটা সেকেন্ড দেরি করলেন না, দৌড়াইয়া জানাজার মাঠে চলে গেলেন। গিয়া দেখে সব সাহাবায়ে কেরামরা দাঁড়ায় আছে, আল্লাহর হাবিব সেখানে উপস্থিত। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মনে মনে সিদ্ধান্ত নিছিল রাসূলকে গিয়া জানাজা বন্ধ করে দিব, রাসূলকে নিষেধ করব জানাজা যেন না পড়ায়। কিন্তু যখন জানাজার মাঠে চলে গেল হযরত ওমর ভিতরে ভিতরে চিন্তায় পড়ে গেল, আমি ওমর রাসূলকে তো অর্ডার করতে পারি না, রাসূলকে তো আমি অর্ডার দিতে পারি না, জানাজা পড়ায়েন না, এটা তো আদেশ হয়ে যায়, আমি তো আদেশ করতে পারি না। কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কোনোভাবেই মাইনা নিতে পারলো না, এত বড় টাটকা মুনাফিকের জানাজা নবী পড়াবে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। হযরত ওমর নবীর কাছে গিয়া দাঁড়াইছে, সাহস নাই বলবে যে জানাজা পড়ায়েন না। কিন্তু হযরত ওমর চিন্তায় পড়ে গেছে, নবীর আটকায় কিভাবে? ডাইরেক্ট বলতে পারি না, কিন্তু ইনডাইরেক্ট তো বলা যায়। তাই হযরত ওমর নবীর কানে 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 জুড়ে জুড়ে আওয়াজ দিয়া বলতে লাগলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি والله لا يهدي القوم الفاسقين।
এই আয়াত আল্লাহর নবীর চতুর্দিকে ঘুরে আর বলে, নবী গো, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, কি বুঝাইতে চাচ্ছেন আপনার জানার কোনো বাকি নাই। হযরত ওমর নবীর কাছে কাছে গিয়া যখন বারবার আয়াতে কারিমা যখন তেলাওয়াত করতে লাগলো, আল্লাহর নবীও বুঝতে পারছে হযরত ওমর আমারে কি বুঝাইতে চায়, কি বুঝাইতে চায়। নবীর বুঝার বাকি নাই। ওমর ডাইরেক্ট বলতে পারে না, আপনি জানাজা পড়েন লাগো নবী, আপনি জানাজা পড়েন না, এই কথা তো হযরত ওমর ডাইরেক্ট বলতে পারে না। কিন্তু আয়াতটা বারবার নবীর কানের মধ্যে পৌঁছায়া দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। এই আয়াত যখন পড়তেছিল আল্লাহর নবী বলেন, ওমর বুঝার বাকি নাই রে, আমি বুঝতে পারছি তুমি আমার এই আয়াত শুনাইয়া কি বুঝাইতে চাও। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট বলেছেন, আমি নবী যদি একবার না দুইবার না ৭০ বারও যদি কোনো মুনাফিকের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবে না। এই আয়াতে রাব্বি কারীম জানায়া দিল। হযরত ওমরের উদ্দেশ্য ছিল, নবী গো, যদি আপনার দোয়া ৭০ বার দোয়া করলেও যদি কবুল না হয়, তাহলে মুনাফিকের জানাজা কেন আপনি পড়াইতে আসলেন? এটা ওমর তো ডাইরেক্ট বলতে পারে না, আয়াত দিয়া নবীরে বুঝায়া দিছে। তো ইনশাআল্লাহ আমরা স্বাধীনভাবেই কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতদিন তো আমরা বাক শক্তি হারায় ফেলছি, আমরা চাইলেও অনেক কিছু বলতে পারি নাই, কিন্তু এখন তো আর কোনো বাধা নাই ইনশাআল্লাহ। তো মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াত থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। রব্বি করিম যেন বলনেওয়ালাকে বলার, শুননেওয়ালাকে শোনার ইখলাসের সাথে তৌফিক দান করুক, আমিন। হে ফুলাপান সামনে বইয়া বইয়া কথা বলতে, আরে কথা বলো, কথা বলো। আপনারা মাহফিলটার একটা শৃঙ্খলার ভিতরে নিয়ে আসেন। মেহেরবানি করে জায়গা আছে পিছনে বসা যান। কথা বললে মনোযোগ চলে যায়, যে কথা বলে তো তার দিকে মনোযোগ চলে যায়। মেহেরবানি করে আমরা কথা না বলি। আমি যে আয়াতি কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে একটা কারণ আছে। একটা ঘটনারে কেন্দ্র কইরা আল্লাহ এই আয়াতটা নাজিল করছে একটা সমাধান দেওয়ার জন্য। একটা ঘটনা ঘটছে, এই ঘটনারে কেন্দ্র করেই আল্লাহ আয়াতটা নাজিল করছে। এর সমাধানও আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দিয়া দিছেন। তো ঘটনাটা হইল, এক ইহুদি এবং এক নামদারি মুসলমান, দুইজন ব্যক্তির মধ্যে একটা ঝগড়া লাগছে। ঝগড়া মানে মারাত্মক ঝগড়া। তো ঝগড়াটা কি নিয়ে লাগলো? একটা সম্পদ নিয়ে। ধরুন একটা এক্সাম্পল, একটা মোবাইল এক্সাম্পল দিতেছি, ওই সময় তো মোবাইল ছিল না। মনে করেন ইহুদি ব্যক্তি বলতেছে যে জিনিসটা আমার, নামদারি মুসলমান যে ব্যক্তিটা সে বলতেছে যে না এটা আমার। এই নিয়ে দুইজনের মধ্যে দ্বন্দ্ব। দুইজনের মধ্যে যখন দ্বন্দ্ব শুরু হয়ে গেল, ইহুদি কয় আমার, নামদারি মুসলমান কয় এটা আমার। ইয়া আমার আমার করলে কি দরবার শেষ হইব নি? শেষ হইত না। মাঝখানে এক ব্যক্তি বলল যে ভাই আপনারা দুইজন দেখলাম অনেকক্ষণ ধরে ঝগড়া করতেছেন, এটার সমাধান কি? বলে ভাই মালটা তো আমার। এই লোক না এটা আমার। তখন শেষে দুইজনের মধ্যে একজনের সমাধান দিল যে একটা কাজ করো, তোমরা দুইজন সারাদিন আমার আমার করলে এটার সমাধান হইতো না। ঝগড়া করতে পারবা কিন্তু শেষ হবে না।
বরং তোমরা বিচার নিয়ে যে কোনো একজন বিচারকের কাছে যাও, বিচারক যে রায় দিবে এটাই মাইনা নাও। নামদারি মুসলমান ব্যক্তিটা ইয়াহুদিরা বলল যে বিচার যদি আমরা দিতে হয় তাহলে এই বিচার লইয়া যাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখনকার বিচারক কে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বিচারক, দেশের রাষ্ট্রনায়ক। তো নামদারি মুসলমান ভাবলো যে যেহেতু আমি মুসলমান, বিচারও করবেন আমাদের মুসলমান, আমাদের নবী করবে বিচার, এখানে সন্দেহ হওয়ার কিছু নাই, চলো আমরা নবীর কাছে যাব। আল্লাহর রাসূল যে রায় দেয় এটাই মাইনা নিব। ইহুদি ব্যক্তি বলল যে অসুবিধা নাই, তোমার যেখানে মনে চায় এখানে বিচার লইয়া যাও, তবে তুমি নবীর কথা বলছো এতে আমি খুশি হয়েছি, যদিও আমি মুমিন না, আমি একজন বেঈমান ইহুদি, কিন্তু আমার এটা ইয়াকিন আর বিশ্বাস যে মুসলমানের বিচারটা হয় সঠিক। আমার কথা আপনারা বুঝুননি? আওয়াজ কি স্পষ্ট আপনাদের কান পর্যন্ত যায়নি? মাঝে মধ্যে একটু হা না কইয়েন, এইভাবে যদি বুবার মতো বইয়া থাকেন তাহলে আমার কথা বলার আগ্রহ নষ্ট হয়। আমি মনে করি যারা মনে কথা বুঝতেছেন যে আর একটা কথা বলার আগ্রহটা করতে গাইতো, এই জন্য একটু হা একটু কইরেন, এত গুণ হইতো না। এই ফ্যানটা একটু সরাই দেন, এটা এখানে ইয়ে করতেছে, একটু সরাই দেন, হুজুরের দিকে দেন। সম্মানিত শুধু মনোযোগ দিয়া কথাগুলি শুনেন, যদি আপনারা প্রথম দিক দিয়া মনোযোগ দেন তাহলে শেষে কথা বুঝতে সুবিধা হবে। প্রথম যদি মনোযোগ না দেন তাহলে শেষের কথা বুঝতে কঠিন হবে। দুই ব্যক্তির মধ্যে যখন ঝগড়া হলো তখন নামদারি মুসলমান ব্যক্তি বিচারক কারে বাচ্চা নিল? আপনারা সামনে ওয়াজ করুন আর গুরুস্থান জিয়ারত করুন দিয়ে বলুন তো দেখি, দুই ব্যক্তি ঝগড়ার মধ্যে বিচারক কারে বাচ্চা নিছে? রাসূলরে বিচারক বাচ্চা নিছে। প্রতিটা কথা আপনি একটু মনোযোগ দিয়া যদি শুনেন আশা করি কথা বুঝবেন। আমার পাশে শাইখুল হাদিসরা বসা, আপনারা কি মনে হয় আমি এখানে গিচ্ছা কাহিনী কমো? না, আমি গিচ্ছা কাহিনী কোনো সময় কইতে শুনছে? আমার মনে হয় না যে আমি জীবনে গিচ্ছা করছি, কাল্পনিক গল্প আমি বলি নাই কোনো সময়। দুই ব্যক্তির ঝগড়ার পরে বিচারক বাচ্চা নিল রাসূলরে, খুব সুন্দর বিচার লইয়া গেছে রাসূলের দরবারে। বিচার লইয়া গিয়ে বলছে হুজুর মালটা তো আমার। ইহুদি কয় হুজুর মাল আমার। নামদারি মুসলমান ব্যক্তি কয় না হুজুর মালটা তো আমার। তখন বলুন তো দেখি, রাসূলের বিচার আর আমরা বাংলাদেশের শেখ হাসিনার বিচার কি একরকম? শেখ হাসিনার বিচার দেখছি দর্শন করছে একজনে, মিডিয়ার সামনে দাঁড় করাইছে আরেকটারে। আমি একবার এক দর্শকের ছবি দিকে আমার ৬৮ আছে। মহিলার বক্তব্য হইল, মেয়ের বক্তব্য হইল, জোরপূর্বক তারে দইরা দর্শন করছে। পরের দিন মিডিয়ার সামনে যারা খাড়া করছে এটা পূর্ব চিনা না পশ্চিম চিনা না, এটা দুই ফাউ দিয়া বালা করে খাড়িতে পারে না, এর কয় দর্শক, দর্শনকারী, মানে মোটামুটি একটা বুঝ দিয়া দিছে। তাহলে দর্শন করে এক ব্যক্তি, বিচার করে রাস্তার প্রতিবন্ধীদেরকে। রাসূলের বিচার আর শেখ হাসিনার বিচার কি একরকম? আল্লাহর রাসূল বললেন ঠিক আছে, জিনিস একটা, দাবি হইল দুইজনের, তাহলে এটার একটা তদন্ত হওয়া দরকার। এই তদন্তের লাগে আবার মনে করেন এসপি হারুন রে পাঠাইতো না। আমরা মাশাআল্লাহ এসপি হারুনের তদন্ত দেখছেন নি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে জিনিস একটা, দাবি দুইজনের, তদন্ত না নিয়ে তার এটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যেত না। তুমি আমার দলের এই কারণে যে তোমার প্রতি রায় দিয়ে দিব, এটা ইসলামের বিচার এরকমটা না। রাসূল তদন্ত নিছে, তদন্ত নিয়ে দেখে আসলে জিনিসটা ইহুদি ব্যক্তির, মুসলমানের না। বলুন তদন্ত নিয়ে মালটা কার পাইছে? ইহুদি ব্যক্তির মাল, এটা আসলে ওই নামদারি মুসলমানের না। রাসূল রায় দিল যে আমি যতটুক তদন্ত নিলাম একদম 100% এই মালটা হইল ইহুদির। এই বিচারের রায় গেছে ইহুদির পক্ষে। মাল পাইল কে? ইহুদি। বিচার পাইছে ইহুদি, বাস মাল লইয়া যাইতেছে। রাস্তার মধ্যে এই নামদারি মুসলমান ইহুদিরা আবার আটকাইছে। আটকায় কারণ আমি বিচার মানি না,
নাউজুবিল্লাহ কি বাড়ি গিয়া কইবে বিচার মানি না যে কইছে বিচারটা করছে কেডা রাসূল বিচার করছে হ্যাঁ নিজের দাবি করে মুসলমান হ্যাঁ কয় বিচার আমি মানি না তা আমি শুরুর থেকে একটা কথা বলছিলাম যে নামদারি মুসলমান একবারও কি ডাইরেক্ট মুসলমান কইছি নামদারি মুসলমান এই জন্য কইছি প্রতিটা কথা বোঝা দরকার এ রাস্তা তাইয়া কয় যে মাল এটা আমার ইহুদি কয় বেড়া তোর কথা অনুযায়ী বিচারকের কাছে গেলাম তোর নবীর কাছে গেলাম তোর নবী বিচার কইরা মালটা দিল আমারে তুই রাস্তাতে এখন বিচার মানুষ না এটা কোন ধরনের কথা বলে হ বিচার আমি মানি তখন ইহুদি ব্যক্তি কয় তখন আমি কি করতাম আমি বিচার এটা আবার পুনরায় আরেক জায়গায় লইয়া যাবো আমি পুনরায় বিচার আরেক জায়গায় হাইকোর্ট থেকে আরো বড় বড় ইয়ে আছে না আমি একটা না হইলে আরেকটা জমা আপিল করবো আচ্ছা ইহুদি ব্যক্তির জিজ্ঞাসা আচ্ছা ক আগের বিচারক তো তুই নির্বাচন করছস এখন যে তুই আরেকজনের কাছে বিচার লইয়া যাবে তোর বিচারকের নামটা আমি একটু শুনতে পারি আমি এখন যার কাছে বিচার লইয়া যাবো উনি হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কে কইছে নামদারি মুসলমান আবার বিচারক সে নিজেই নির্বাচিত করছে উমরের কাছে বিচার লইয়া যাবে ইহুদি ব্যক্তির কথা হইল যে মাল যেহেতু এটা আমার তা আমি ইহুদি হইলেও আমার মুসলমানের প্রতি বিশ্বাস আছে আর বিচারটা হয় সঠিক বিচার মুসলমানের বিচার সঠিক বিচার আমরা দেশে অনেক সময় এখন মনে করে অনেক সংখ্যালঘু যারা আছে হিন্দুরা বিভিন্ন ইহুদি খ্রিস্টান যারা বাংলাদেশে বসবাস করে এরার মনে মনে ধারণা যে হুজুরা যদি ক্ষমতা তাই আমরার অবস্থা কি দরকার যে আলেম ওলামারা যদি ইসলামী শাসন যদি বাংলাদেশে কায়েম হয় সবচেয়ে বেশি নিরাপদে তারা থাকবে এটা তাদের বোঝা দরকার আমি প্রায় সময় এক দোকানে বাজারাত করি আমাদের এলাকায় হিন্দু লোক তা আমারে কইতেছে দাদা এখন তো আমরা সরকার গেছে গা আমি কই কি আপনারা সরকারি আছি করে তো আপনারা বালা করে জানো আমি এটা তো জানি হতে হন আমরা একটু দেখি কে রাখেন আমি বললাম অতদিন আমরা দেখছে কেনা আপনারা যে বাংলাদেশ থেকে এখন আপনারা সংখ্যা লঘু আমি তো এই 15 বছর 16 বছর অ্যানালাইজ করে দেখলাম যে বাংলাদেশে যদি সংখ্যা লঘু থেকে থাকে তাহলে আলেম ওলামার সংখ্যা লঘু আর কেউ নাই ঠিক নেই এই মর্মে আমি ফেসবুকে একটা লেখা দিছিলাম যে যারা সংখ্যালঘু বলে এই 16 বছরের ভিতরে কোন সংখ্যালঘুকে আয়নাঘর থেকে বাইরেতে দেখছি না কোন সনাতন ধর্মের লোককে জেলখানার থেকে বাইরেতে দেখলাম না কিন্তু 16 বছরে হাজার হাজার আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে এবং আয়নাঘর থেকে বাইর করা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু কারা বিষয়টা তো বোঝা দরকার আমি তাদের উদ্দেশ্যে বলবো যদি ইসলাম ক্ষমতায় আসে তাহলে সর্বদলীয় এবং বাংলাদেশের যত ধর্মীয় এখানে বসবাস করে যে কোনো ধর্মের হোক সবচেয়ে বেশি নিরাপদ হবে যদি বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয় কারণ ইসলাম আমাদেরকে শিক্ষা দিছে আপনারা দেখছেন যখন চতুর্দিক দিয়া এই স্বৈরাচারী সরকারের লোকেরাই মন্দির ভাঙছে এরাই মন্দির ভাঙ্গা চাইছিল আমাদের উপরে অপবাদ দেওয়া কিন্তু আমাদের মাদ্রাসার ছাত্ররা রাত জায়গা জায়গা মন্দির পাহারা দিছে আর আমাদের সনাতন ধর্মের ভাইয়েরা ওই বর্ডারের পারে গিয়া এরা ওই আর বাপের কাছে গিয়া খান দেয় যে আমরা বাঁচান আমরা মারতেছে আমরা অত্যাচার করতেছি এই যে কান্নাকাটি তোমরা করলা তোমরা মন্দির সুন্দির ভেঙে লাইতেছে তোমরা মানুষের কাছে কান্নাকাটি করে শোনাইছো মিডিয়ারে এখন যে তোমরা দাদা বাবুরা পানি দিয়া মন্দির ডুবাই লাইলো এখন কান্দ না করে এই যে রাতের আধারে পানি ছাড়ছে অসংখ্য মন্দির তো পানির তলে তখন বর্ডারে কিনারে গিয়ে কান্দস না করে সুখে থাকলে বলে বুতে কিনা হ্যাঁ বাংলাদেশে হিন্দুরা জামায়ানা হালতে আছে এত সুখ সহ্য হয় না বুতে কিলাইতেছে তো সম্মানিত শুধু ইহুদি ব্যক্তির ধারণাটা হইল যে বিচার যেই করুক আমার বিশ্বাস আর ইয়াকিন হলো মুসলমানের বিচারটা হয় সঠিক তেনে এখন তুই যেখানে সেখানে যেমন নামদারি মুসলমান ব্যক্তি কয় বিচার পছন্দ হয়েছে না আমি পুনরায় বিচার লইয়া আবার উমরের কাছে যাব তো কত ল দুই ব্যক্তি গেছে উমরের কাছে খলিফাতুল মুসলিমিন উমর নরম না গরম
জায়গা মতে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া কইতাছে, হুজুর আমরা একটা বিচার লই আইছি, আপনি এটার সমাধান দিলে আমরা মেনে নিব। উমর রাদিয়াল্লাহু তাআলা কইছে, ঠিক আছে, তো তোমরা সমস্যাটা কি বলো। এর মধ্যে ইহুদি ব্যক্তি কয়, হুজুর দাঁড়ান, আমার একটা কথা আছে। বলে, তোমার কি কথা? বলে, এই বিচার আপনার কাছে আসার আগে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার লইয়া যাওয়া হইছে। আপনার নবী রায় দিছে, মালটা আমার, বিচারের রায় আমার প্রতি আসছে, কিন্তু আপনারা মুসলমান ব্যক্তির আপনার নবীর বিচার মানে না। কার কাছে কইছে বুঝেননি আপনারা? হযরত খলিফাতুল মুসলিমিন উমর নামদারি মুসলমান ব্যক্তিরে জিগাইলো, ঘটনা কি সত্য রে? জি সত্য। তার মানে এই বিচার আগে রাসূলের কাছে গেছে? বলে জি। রায় দিছে কারে? বলে হে রে। তুই আমার কাছে আইছত কে? বলে না, আপনার বিচারটা আমার দরকার। বলে ঠিক আছে, জায়গা মতো আইসস, তো তোরা দুইজনই কেন খারো, আমি একটু ঘর থেকে আই। হযরত উমর ঘরের ভিতরে ঢুকছে, দুইটা একটা খোলা তরবারি হাতে নিছে, হাতে নিয়ে দরজার সামনে দুই ব্যক্তির মাঝখানে দাঁড়াইছে। দাঁড়ায়া বলছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করার পরে যার পছন্দ হয় না, পুনরায় বিচার নিয়ে আমি উমরের কাছে আসছে সমাধানের জন্য। আমি উমরের রায় হলো তার বডির থেকে মাথা আলাদা করে দেওয়া। একটা সেদ মারছে, একটা ডাইরেক্ট বডির থেকে মাথা উড়াই দিছে। এই হলো উমরের বিচার। আপনারা আমার কথা বুঝেন? এর রাসূলের বিচার পছন্দ হয়েছে, আইসি উমরের কাছে। তো উমরে কয়, আমার বিচার হইলো তোর বডির থেকে মাথা আলাদা করে দেওয়া। আলাদা করে দিছে, এক সেদ মারছে, জাগাত শেষ। তো ঘটনা শেষ না? না, শেষ না, তো খালি শুরু হয়েছে। ঘটনা কি হয়েছে? খালি শুরু হয়েছে। আপনারা শোনার ধৈর্য আসেনি, আপনারা লক্ষণ খুব খারাপ দেখতেছি, লড়াচড়া বকর চকর ভাল লাগতেছে না। মনোযোগ দিয়ে শুনেন। হযরত উমর কিন্তু বিচারের রায় দিছে কিভাবে? বডির থেকে কল্লা আলাদা করে নিছে। হযরত উমর এক সেদে কল্লা উড়াই দিছে। তো ঘটনা তো এখানে শেষ হইবার কথা, কিন্তু ঘটনা এখানে শেষ হয় নাই। এখন ঘটনা কই গেছে দেখেন ভাই, ইকুটা আরো কমান, ইকুটা আরো কমান। এখন যারে হত্যা করছে হযরত উমর, এই লোকের আবার আত্মীয় স্বজন আছে। এই আত্মীয় স্বজন যখন খবর পাইল যে উমরে আমাদের লোকরে মাথা বডির থেকে আলাদা করে দিছে, কেন আলাদা করছে? পুনরায় বিচার লইয়া যাওয়ার কারণে। মানে হেরা কি করছে? যে এই লোকরে হত্যা করছে, এই লোকের আত্মীয় স্বজন গেছে রাসূলের দরবারে, গিয়ে আবার উমরের বিপক্ষে মামলা করছে, উমরের বিরুদ্ধে মামলা করছে। কুনান্দার দরবার হয়ে যেতেছে, বুঝেননি? উমরের বিরুদ্ধে মামলা করছে। কি মামলা? রাসূলের কাছে তারা প্রস্তাব দিল যে হুজুর, ইসলামের কোথাও কি এইভাবে কোনো কথা আছে যে একজনের বিচার পছন্দ না হইলে অন্য জায়গায় বিচার নিয়ে যাইতে পারবে না? কোন এরকম তো কোথাও নাই। একজনের বিচার পছন্দ হয়েছে না, সে আরেকজনের কাছে যাবে, এটা কোনো অসুবিধা নাই। তাহলে আমাদের ভাই আপনার বিচার পছন্দ হয়েছে না, সে উমরের কাছে গেছে পুনরায় বিচার লইয়া, এই কারণে কি উমর আমার বাইরে হত্যা করতে পারে? আমরা আপনার কাছে মামলা করছি, বিচার করেন। বিচারটা কিন্তু রাসূলের কাছে দিছে। এখন ইসলামিক বিচার হলো, ইসলামের বিচার হলো হত্যার বদলা। ও আপনারা কোনো কথা বুঝেন না মনে, আওয়াজ যায়নি? ইসলামের বিচার কি? হত্যার বদলা হত্যা। এই ওয়াজ যদি আগে করতাম স্বাধীনের আগে, আমাদেরকে কইতো জঙ্গি। জঙ্গি কেন কইতো? কইটা বর্বর। বর্বর কেরে কয় যে হত্যার বদলা হত্যা, এটা তো বর্বরা, জাহিলিয়াতের যুগের আইন। ইসলামিক আইন যদি বাংলাদেশে চলতো, আল্লাহর কসম বাংলাদেশের দর্শন, হত্যা এগুলা হইতো না। এত আপনারা যে ইসলামিক আইন মানলেন না, আপনার মন গড়া আইন বাস্তবায়ন করলেন, এতে কি খুন খারাপি বন্ধ করতেছে? কুত্তা বিলার রক্তের দাম আছে, মানুষের রক্তের কোনো দাম নাই। মানুষের রক্তের দাম আছিল 17-18 বছর। মানুষ মারা পান্তা বাদ ছিল। কেন? কারণ হত্যা
আমি করছি একজন, আমার তো বিচার নাই, কারণ আমি জেলে গেলে হয়তো বা আমি 1 বছর 2 বছর 5 বছর পর আবার বাইরে আইব। বড় ভাই আছে, ছোট ভাই আছে, টেকা আছে, টেকা দিয়া বিচার কিনা যায়। এই জন্য মানুষ চিন্তা করছে এরা যেহেতু আমি সহ্য করতে পারি না, এরা হত্যা করুন, 5 বছর গিয়ে জেল কাটুন। এই কারণে হত্যার সংখ্যা বাংলাদেশে বাড়ছে। যদি এই আইন থাকতো যে হত্যার বদলা হত্যা, কেউ কি জীবনে কেউ হত্যা করব? হত্যা করবার আগে চিন্তা হবে যে আমার তো আবার মরতেই হবে। আমাদের বিচার তার কাছে পছন্দ লাগছে না, এটা জাহিলিয়াতের বিচার কয়, নাউজুবিল্লাহ। দর্শন যেই পরিমাণ বাংলাদেশে দর্শন হইছে, 4 বছরের শিশু থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত বাংলাদেশের জানোয়ারের কাছ থেকে রেহাই পায় নাই। প্রতিদিন পত্রিকা খুললে খালি দর্শন দর্শন দর্শন। কেন? সঠিক বিচার হয় নাই বাংলার জমিনে। দর্শন করছে একটা, দৈরা নিছে আরেকটা। যারা দর্শন করছে এটা দলের লোক, মান সম্মান লয়ে টানাটানি, তাই একটা প্রতিবন্ধীর রাস্তাতে আইনা টাইনা কয় হে দর্শন করছে। এখন দর্শন শব্দ কি তুই চিনি না? কি তামসা দেখা গেছে, কি নাটক করে গেছে বাংলাদেশটার মধ্যে। সম্মানিত সুধী, এখন ইসলামের বিচার হইল হত্যার বদলা হত্যা। এখন উমরের নামে যে বিচার দায়ের করছে রাসূলের দরবারে, এই বিচারের রায় হইল হত্যার বদলা হত্যা। চিন্তা করছেন কই গেছে বিচার? আল্লাহর রাসূল বিচার করবে, রাসূল নিজেই পেরেশানির মধ্যে পড়ে গেছে। রাসূল এত চিন্তিত হইছে, কারণ উমর তো, হযরত উমর কি সাধারণ কোন সাহাবী? উমর তো সাধারণ সাহাবী না। আর উমরকে আল্লাহর রাসূল নিজে আল্লাহর কাছ থেকে ছায়া আনছে। আসেনি সুবহানাল্লাহ? উমরে কে ছায়া আনছে? আল্লাহর রাসূল নিজে উমরকে আল্লাহর কাছ থেকে ছায়া আনছে। আল্লাহ আমি উমরকে চাই। রাসূল চিন্তা করছে যে আল্লাহ আমি উমরে ছায়াই না দি বিপদে পড়লাম, কারণ উমরে বিচার করতে গেলে উমরে হত্যা করা লাগবে। রাসূল বড় টেনশন, চিন্তা করে গেছে, বিচার তো করতে হবে। বিচার যদি করি তাহলে তো হত্যার বদলা হত্যা। এই জন্য রাসূল খুব চিন্তিত, এত পেরেশানিতে রাসূল পড়ছে যে আমি উমরের ছায়াই না, এখন এত বড় দরবার, এখন তো উমরকে আমার প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। রাসূল যখন এরকম চিন্তিত, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতটা এই মর্মে নাজিল করছে। ঘটনা বুঝছেন নি? আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, এটা কোন ঘটনারে কেন্দ্র করে নাজিল হইছে? এই ঘটনারে কেন্দ্র করে আল্লাহ নাজিল করছে। রাসূল যখন চিন্তিত, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ নাজিল করে। সূরা নিসার এই 65 নম্বর আয়াত আল্লাহ নাজিল করছে। কেন? রাসূল চিন্তিত উমরে কিভাবে ফাঁসি দিবে, এবং ফাঁসির জন্য রাসূল সিদ্ধান্ত নিয়ে নিছে। ঠিক আল্লাহ তখন আয়াত নাজিল কইরা উমরের পক্ষে আল্লাহ নিজে উকিল হইয়া দাঁড়াইছে। উকিল কে? আল্লাহ নিজে উকিল হইছে। কার পক্ষে? উমরের পক্ষে। আল্লাহ কোরআনে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। এই সূরা নিসার 65 নম্বর আয়াত। রাসূল যখন সিদ্ধান্ত নিল উমরকে হত্যা করা হবে হত্যার বদলে, আল্লাহ তখন আয়াত নাজিল করে বলেন, হে রাসূল, আপনার রবের কসম, উমর কোনো অন্যায় করে নাই। সুবহানাল্লাহ। শুনি, আল্লাহ আয়াত নাজিল করে কয় উমর কোনো হত্যা করে নাই, এবং কি কইছে? আপনার রবের কসম, উমর কোনো অন্যায় করে নাই, উমর কোনো অপরাধ করে নাই, উমর নিরপরাধ কোনো মানুষকে হত্যা করে নাই। উমর যেটা করছে এটা সঠিক করছে। যারা আপনার বিচার যারা মানে না, আপনার সিদ্ধান্ত যারা গ্রহণ করতে পারে না, আপনার সিদ্ধান্তটাকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে যারা মানতে পারে না, এরা মুসলমান দাবি করে কিভাবে? এরা কি আসলে মুসলমান? কথা বলেন না দি, এরা আসলে মুসলমান?
সমাজে অনেক মানুষ আছে এখনো তারার মুখে দাড়ি আছে, টুপি আছে, নিজেরে মুসলমান দাবি করে, কিন্তু আল্লাহর কোরআনের আইন তার পছন্দ লাগে না, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে তার ভালো লাগে না। বুঝতে হবে, আল্লাহ এই আয়াতে স্পষ্ট বলছেন যে আপনার রবের কসম, যারা আপনার সিদ্ধান্তকে, যারা আপনার বিচারকে পছন্দ করে না, যারা আমি আল্লাহর আইন মেনে নিতে পারে না, যারা আপনার সিদ্ধান্তটাকে চূড়ান্ত সিদ্ধান্ত মনে করতে পারে না, এরা কোনোদিন মুমিন হতে পারে না। উমর যারা হত্যা করছে আসলে কোনো মুমিন ছিল না। বলুন, উমর যারা হত্যা করছে কি আসলে মুসলমান আছে? কথা বলেন না দি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার রবের কসম করে বলি, ওমর কোনো অপরাধ করে নাই, ওমর কোনো দোষ করে নাই, ওমর কোনো মুমিনকে হত্যা করে নাই। যেই লোকটাকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হত্যা করলো, এই লোকটা কি আসলেই কোনো মুমিন ছিল? আমি কিন্তু শুরু থেকেই বলতেছিলাম এই লোকটা ছিল নামদারি মুসলমান, নামদারি মুসলমান। আল্লাহর নবী যেখানে বিচার করে রায় দিল, তার এটা পছন্দ হয় নাই, জন্য বিচারের জন্য গেছে ওমরের কাছে। আর হযরত ওমর বুঝতে পারছে কোনোদিন মুসলমান হতে পারে না। হে মুসলমান হয় কেন? আমার রাসূল বিচার করছে, এর পছন্দ হইছে না। তো ওমর বুঝতে পারছে এ আসলে কোনো মুসলমান না, তাই ওমর তারে হত্যা করছে। যদি লোকটা প্রকৃতপক্ষে মুসলমান হইতো আর ওমর যদি হত্যা করতো তাহলে অপরাধ, একজন মুমিনকে হত্যা করছে। কিন্তু উমর কোন মুমিন বান্দাকে হত্যা করে নাই। আল্লাহ ডাইরেক্ট সিদ্ধান্ত দিয়েছে উমরের পক্ষে। আল্লাহ নিজে উকিল হইয়া আল্লাহ বলেন যে আমি তোমার রবের কসম করে বলি, উমর কোনো অপরাধ করে নাই, উমর কোনো মুমিনকে হত্যা করে না, একটা মুনাফিককে হত্যা করছে। আর এই মুনাফিক যদি থাকতো তাহলে সমাজে ভাইরাস আরো সৃষ্টি হইত। মুনাফিক খুব খারাপ। ওমর যারে হত্যা করছে সে কি আসলে মুমিন ছিল না মুনাফিক ছিল? এই মুনাফিক কি এখনো আসেনি? অনেক মুনাফিক আছে। সাবধান, মুনাফিকের ব্যাপারে আল্লাহ আরেক আয়াতে বলেন, আল্লাহ বলেন যে মুনাফিকের জন্য আপনি নবী যদি কমপক্ষে 70 বারও দোয়া করেন কাম হইতো না। কথা কি বুঝতেছেন? একবার না, রাসূলকে বলছে আপনি যদি মুনাফিকের লাগি অন্তত 70 বারও দোয়া করেন, এটা জানা রাখবেন যে আমি আপনার দোয়া কবুল করব না। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। মুনাফিকের জন্য আপনি নবী যদি একবার না 70 বার দোয়া করেন, আমি আপনার দোয়া কবুল করব না। কথা বুঝতেছেন? তাহলে মুনাফিক মারাত্মক ধরনের ভয়ঙ্কর। এটা সবচেয়ে বেশি মুসলমানের ক্ষতি করছে। ইসলামের সবচেয়ে বেশি 12টা বাজাইছে মুনাফিক। এই শীষ বন্ধ করেন। এজন্য আল্লাহ বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যুবক ভাইরা আমার, মুনাফিক এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি নিকৃষ্ট জায়গায় আল্লাহ মুনাফিকরে রাখবে। আল্লাহর নবী নিজেই বলছেন, কাফেররা ইহুদিরা আমার এত ক্ষতি করে না, মুনাফিকরা যেই ক্ষতি করছে। মুনাফিক চিনা বড় কঠিন। মুনাফিক আপনি চিনবেন কেন? আপনার থেকে লম্বা আরো বেশি দাড়ি, আপনার থেকে টুপি আরো বেশি উঁচা, আপনার থেকে পাঞ্জাবি আরো বেশি লম্বা। এর আপনি মুনাফিক বুঝবেন কেন? ইসলামের 12টা তারা বাজাচ্ছে। সম্মানিত সুধী, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একটা লিস্টে আসছে। কিসের লিস্টি? মুনাফিকের লিস্ট। তো রাসূল মুনাফিকের লিস্টিটা পড়া দেখে সর্বপ্রথম যার নাম লেখা, মাশাআল্লাহ এই লোক রাসূলের পিছনে নামাজ পড়ে। আমার কথা বুঝতেছেন? আওয়াজ যাইতেছে? বলুন তো দেখি, 1 নাম্বার মুনাফিক কার পিছনে নামাজ পড়ে? 1
রাসূলের পিছনে বরাবর। রাসূল কয় সর্বনাশ, আমার থেকে লম্বা হেয়ার দাড়ি, পাঞ্জাবিও আমার থেকে কম না, ফাগরিও আছে, পকেটে মিসওয়াকও আছে, কিন্তু এদি শয়তানের খারাজিল কি? কারণ লিস্টির প্রথম নাম্বারে তার নাম। এই ব্যাপারে রাসূল কোনো টু শব্দ করে নাই, কিন্তু এই লোকটা গোপনে গোপনে রাসূলের অনেক ক্ষতি করছে, রাসূলকে মারার জন্য চেষ্টা করছে, ইসলামের ক্ষতি করছে, ইসলামকে 12টা বাজানোর জন্য যা যা করার লোকটা করতেছে। আল্লাহর রাসূলের কাছে লিস্টিও চলে আসছে, রাসূল কারোর কাছে বলেন। কিন্তু যেই লোকটা রাসূলের পিছনে নামাজ পড়ে তার একটা ছেলে আছে, তার নাম হলো আব্দুল্লাহ। এই লোকটা আবার রাসূলের কলিজার টুকরা সাহাবী, মানে মুনাফিকের ছেলে। তো একদিন রাসূলের কাছে আসছে, আয়েশা রাসূলের কাছে বসে বসে কাঁদতেছে, ওই মুনাফিকের ছেলে। আল্লাহ রাসূল জায়গায় কান্দো কা? বলো হুজুর আমার আব্বাটা মারা গেছে। তো রাসূল তো জানে এর বাপ যে কিতা আসি, কথা কোন জানেনি? কে জানাইছে? আল্লাহ লিস্টি পাঠাই দিছে। তো হে বলতেছে যে আমার বাবা মারা গেছে। রাসূল কয় তো তোমার বাপ মারা গেছে, আমার দ্বারা বইয়া কান্দো কেন? কয় হুজুর খান্দি কি এমনি? আমার বাপ যে শয়তানের খারাজিল কি আছেন এটা আপনি ভালো করে জানেন, আমিও জানি, ইসলামের ক্ষতি কতটুকু করছে সেটাও জানি, কিন্তু বাপ তো মারা গেছে, কষ্ট লাগে। রাসূল বলে আমি কি করব? বলে হুজুর আমার দিলটা সাক্ষী দেয় আমার বাপ তো জাহান্নামে যাবে, কিন্তু আপনি নবী যদি আমার বাপের জানাজাটা পড়ে দিলেন তাহলে আমার দিলটারে শান্তি দিতাম যে আপনি পড়াইছেন জানাজা, নিশ্চিত আমার বাপরে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ আসেনি? রাসূল তো দয়ার সাগর, মায়া দয়া বেশি। রাসূল বলছে ঠিক আছে, যদি আমি জানাজা পড়াইলে তোমার আব্বারে আল্লাহ মাফ করে দেয়, আমার অসুবিধা কি? আমি জানাজা পড়াবো, যাও। যেই কইছে পড়াবো, একটা সেকেন্ড দাঁড়াইছেন, ওটা দৌড় মারছে। সাহাবীরা জিগে এই লোকটা দৌড়ে কা, কারণ উনি তো সাহাবী, ভালো করেই জানে যদি দাঁড়ায়া তাকি আর জিবরাইল আয়াত নাজিল করে কয় হুজুর জানাজা পড়ায়েন না, আমি সব হারাম। এই জন্য রাসূলের কাছে দাঁড়াইছেন, দৌড় মারছে। আব্দুল্লাহ গোটা মদিনার অলিতে গলিতে গিয়া মানুষের কাছে প্রচার করে দিল যে আমার আব্বা যে মারা গেছে, আমার আব্বার জানাজা কিন্তু আমার নবী পড়াবে। পাবলিসিটিং করছে, চতুর্দিক দিয়ে পাবলিসিটিং করা শুরু করলো। মদিনার আনাচে কানাচে, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে সব জায়গায় প্রচার করে দিল আমার আব্বার জানাজা কিন্তু আমার নবী পড়াবে। যে শুনে সেই আতঙ্কে, যে শুনে সেই অবাক হয়ে যায়। এত বড় একটা লিস্টির প্রথম নাম্বারে যার নামটা মুনাফিকের সর্বপ্রথম যার নাম, এত বড় ইসলামের দুশ্মনের জানাজা নবী কেমনে পড়ায়, এটাই তো আশ্চর্যের ব্যাপার। সাহাবায়ে কেরাম শুনে আশ্চর্য হয়ে গেছে। যে শুনে সেই মাথায় হাত দিয়া বলে না হতে পারে না, এত বড় ইসলামের শত্রুর জানাজা আমার নবী পড়াইতে পারে না। এটা কিভাবে মাইনা নেই? এটা কি সম্ভব? গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় যখন ছড়ায়া ছিটায়া পড়লো যে আমার বাবার জানাজা নবী পড়াবে, কিন্তু মদিনার মানুষ জানতো যেই লোকটা মারা গেছে সেই ইসলামের ক্ষতি করত, নবীর বিরুদ্ধে সমালোচনা করত, ইসলামের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করত। সাহাবায়ে কেরাম জানতো। আব্দুল্লাহ যখন বলল আমার বাবার জানাজা নবী পড়াবে, সব সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। এমনি তো জানাজায় কেউ যাইতো না, যখন শুনছেন নবী জানাজা পড়াবে কেউ কি আর ঘরে থাকবো? খবর পৌঁছে গেল মুনাফিকের কানে। 1000 মুনাফিক ছিল, 1000 মুনাফিকের কান পর্যন্ত খবর পৌঁছে গেছে যে আমাদের নেতার জানাজা আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ পড়াবে। মুনাফিকরা আশ্চর্য হয়ে গেল। যেই লোকটা ছিল আমাদের নেতা, আমাদের লিডার, যার নেতৃত্বে ইসলামের ক্ষতি করলাম, যার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইলাম, এই লোক মারা গেল আর জানাজা পড়াবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। এটা কেমনে হয়? চলো আমরা একটু জানাজাটা দেখে আসি। স্মরণ রাখবেন, জানাজা পড়তে যায় না, দেখতে যায়। 1000 মুনাফিক জানাজা দেখার জন্য তারা প্রস্তুতি নিল। আর অন্যদিকে মুসলমানরা
নবী জানাজা পড়াবে এই কথা শুই না পাগল পাগল হয়ে গেল। আর ভিতরে একটাই প্রশ্ন, কেমনে রে আমার নবী এই মুনাফিকের জানাজা পড়াবে? দলে 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 গ্রামে গঞ্জে সব জায়গা থেকে মানুষের আনাগোনা, জানাজার মাঠে মানুষের তো সমাগম হয়েছে, চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা। অন্যদিকে এই আওয়াজটা চলে গেছে খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কানে। খলিফাতুল মুসলিমিন উমর বুঝতে পারছেন নবী জানাজা পড়বে, এই কথা শুনছে। শোনার পরে উমর মেজাজ গরম হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন উমর চিৎকার দিয়া বলেন, না, এটা তো হওয়া সম্ভব না। এত বড় ইসলামের শত্রুর জানাজা নবী কেমনে পড়াবে? তাই হযরত উমর একটা সেকেন্ড দেরি করলেন না, দৌড়াইয়া জানাজার মাঠে চলে গেলেন। গিয়া দেখে সব সাহাবায়ে কেরামরা দাঁড়ায় আছে, আল্লাহর হাবিব সেখানে উপস্থিত। খলিফাতুল মুসলিমিন হযরত উমর মনে মনে সিদ্ধান্ত নিছিল রাসূলকে গিয়া জানাজা বন্ধ করে দিব, রাসূলকে নিষেধ করব জানাজা যেন না পড়ায়। কিন্তু যখন জানাজার মাঠে চলে গেল হযরত ওমর ভিতরে ভিতরে চিন্তায় পড়ে গেল, আমি ওমর রাসূলকে তো অর্ডার করতে পারি না, রাসূলকে তো আমি অর্ডার দিতে পারি না, জানাজা পড়ায় না, এটা তো আদেশ হয়ে যায়, আমি তো আদেশ করতে পারি না। কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কোনোভাবেই মাইনা নিতে পারলো না। এত বড় টাটকা মুনাফিকের জানাজা নবী পড়াবে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। হযরত ওমর নবীর কাছে গিয়া দাঁড়াইছে, সাহস নাই বলবে যে জানাজা পড়ায়েন না। কিন্তু হযরত ওমর চিন্তায় পড়ে গেছে, নবীর আটকায় কিভাবে? ডাইরেক্ট বলতে পারি না, কিন্তু ইনডাইরেক্ট তো বলা যায়। তাই হযরত ওমর নবীর কানে 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 জুড়ে জুড়ে আওয়াজ দিয়া বলতে লাগলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াত আল্লাহর নবীর চতুর্দিকে ঘুরে আর বলে, নবী গো, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, কি বুঝাইতে চাচ্ছেন আপনার জানার কোনো বাকি নাই। হযরত ওমর নবীর কাছে কাছে গিয়া যখন বারবার আয়াতে কারিমা যখন তেলাওয়াত করতে লাগলো, আল্লাহর নবীও বুঝতে পারছে হযরত ওমর আমারে কি বুঝাইতে চায়, কি বুঝাইতে চায়। নবীর বুঝার বাকি নাই। ওমর ডাইরেক্ট বলতে পারে না, আপনি জানাজা পড়ায় লাগো নবী, আপনি জানাজা পড়ায়েন না, এই কথা তো হযরত ওমর ডাইরেক্ট বলতে পারে না। কিন্তু আয়াতটা বারবার নবীর কানের মধ্যে পৌঁছায়া দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। এই আয়াত যখন পড়তেছিল আল্লাহর নবী বলেন, ওমর বুঝার বাকি নাই রে, আমি বুঝতে পারছি তুমি আমার এই আয়াত শুনাইয়া কি বুঝাইতে চাও। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট বলেছেন, আমি নবী যদি একবার না দুইবার না ৭০ বারও যদি কোনো মুনাফিকের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবে না। এই আয়াতে রাব্বি কারীম জানায়া দিল। হযরত ওমরের উদ্দেশ্য ছিল, নবী গো, যদি আপনার দোয়া ৭০ বার দোয়া করলেও যদি কবুল না হয়, তাহলে মুনাফিকের জানাজা কেন আপনি পড়াইতে আসলেন? এটা ওমর তো ডাইরেক্ট বলতে পারে না, আয়াত দিয়া নবীরে বুঝায়া দিছে। কিন্তু আয়াতের মধ্যে কি লেখা, আপনি নবী যদি ৭০ বারও দোয়া করেন মুনাফিকের জন্য, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। কিন্তু আল্লাহর নবী বলেন, ওমর, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ৭০ বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। কিন্তু ওমর রে, আমারে আল্লাহ এত দয়া মায়া কেন দিল? আমার মনের ভিতরে উম্মতের প্রতি এত মায়া কেন? আমার মনটা চায়, আমার আল্লাহ বলছে ৭০ বার দোয়া করলেও দোয়া কবুল হবে না।
উমর রে, আমার মনটা চায় আমার উম্মতের জন্য আমি 100 বার দোয়া করলে যদি আমার আল্লাহ দোয়াটা কবুল করে। হযরত উমর ভিতরে আরো পেরেশানির মধ্যে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। নবীর কানে কানে বারবার আয়াতটা শুনাইলাম যে নবী গো, আপনি 70 বার দোয়া করলে যদি কবুল না হয় এমন ব্যক্তির জানাজা পড়ানোর তো প্রয়োজন নাই। কিন্তু আল্লাহর নবী হযরত উমরকে বলে, উমর রে, এই আয়াতের মধ্যে দুয়ার কথা বলছে, জানাজা পড়াবো না এমন কোন আয়াত তো আমার মালিক নাজিল করে নাই। বলুন, এই আয়াতে কি জানাজা নিষেধ করছে না দোয়া নিষেধ করছে? মনোযোগ আসেনি? আমার দিকে না তাকাইবেন, মনোযোগ দিয়ে শুনুন। বলুন, এই আয়াতে কি জানাজার কথা নিষেধ করছে না দুয়ার কথা? ওই ওয়াজ করতাম সব পিছনে সাইরা দিতাম নি আমি। বুঝতে পারছি আপনারা যদি বিরক্ত লাগে, আমার কিন্তু ডাবল সুবিধা, অসুবিধা নাই, আমার আরাম লাগতেছে না। কিন্তু মনোযোগ দিন না তো। হঠাৎ করে সব ছাত্ররা সাদা কাপড় পরে আসছে, আপনারা আর জীবনে দেখছেন না। এরা তো এই মাদ্রাসার ছাত্র, এইভাবে চাই হয়েছেন। তখন কি আর আওয়াজ করবো না আমি ওয়াজ করবো, চিন্তা করে গেছি। আপনারা চাইবেন এদিকে, চাই হয়েছেন এদিকে। মনোযোগ দিয়া শুনেন, আপনারা বিরক্ত লাগলে আমার কন্যা করে। আচ্ছা ঠিক আছে, আমি অল্প সময় ছেড়ে দিতেছি ইনশাআল্লাহ, আর 10 মিনিট না। বুঝতে পারছি লক্ষণ খারাপ। আপনারা যেহেতু আরেকখান চাই রয়েছেন, তা আমি ওয়াজ করুন কেন? টিউবওয়েলে যখন পানি আনেন তখন টিউবওয়েলের কলস কোথায় দেয়? টিউবওয়েলের মুখে যেমন লাগে না, না ওই দিকে দিলে চলবো? ওয়াজ যিনি করে তার মুখের দিকে না তাকাইলে ওয়াজিও ওয়াজ করতে পারে না, আর আপনারা হইন্য লাভ নাই। মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যে 70 বার দোয়া করলেও মুনাফিকের জন্য কি হবে না? কবুল হবে। উমর তো এই আয়াত কেন রেফারেন্স হিসাবে দিল? যাতে নবী এটা বুঝার জানা জানা না পড়ায়। উমরের রাগ আর সবার রাগটা একরকম না। উমর সাধারণ কোন সাহাবী না, এখানে হাজার হাজার সাহাবী ছিল, কারো সাহস নাই নবীর সামনে দাঁড়ায় কথা বলার। কিন্তু উমর ডাইরেক্ট রাসূলকে প্রশ্ন না করে আয়াত শুনাইতেছে বারবার। কিন্তু রাসূল উমরকে এমন এক কথা বলছে, উমরও দেখে যে কথা তো ঠিক। আল্লাহ তো কোথাও বলে নাই যে জানাজা পড়াইয়েন না, আল্লাহ কইছে দোয়া করেন না, তো রাসূল তো জানাজা নে পড়াই। কিন্তু হযরত উমর কোনোভাবেই চাচ্ছে না যে এই মুনাফিকের জানাজাটা রাসূল পড়াক। উমর চাইতেছে না। তাই আল্লাহর নবীর কাছে বারবার আয়াতে কারিমা তেলাওয়াত করিয়া নবীর সামনে বারবার আয়াতটা পড়তেছিল। আল্লাহর নবী বলেন, উমর তুমি আমারে কি বুঝাইতে চাচ্ছ আমি বুঝতে পারছি। আয়াতের মধ্যে আল্লাহ বলছে 70 বার যদি আমি দোয়া করি আমার আল্লাহ আমার দোয়া মুনাফিকের জন্য কবুল করবে না। কিন্তু উমর এই আয়াতের কোথাও তো রব্বে কারীম কোথাও তো একবারও বলে নাই গো যে আমি জানাজা পড়াইবো না, এমন কথা আল্লাহ বলে নাই, এমন কথা বলে নাই, এমন কথা বলে নাই। তাই আল্লাহর পয়গম্বর জানাজা পড়ানোর জন্য জানাজার মাঠের সামনে দাঁড়ায়া গেছে। যেই মাত্র দাঁড়ায়া গেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বুঝতে পারলো আর উপায় নাই, নবী জানাজা পড়াবে, নবী জানাজা পড়াবে, নবী জানাজা পড়াবে। এবার নবীজির জানাজা যখন পড়ায়া দিল, হযরত ওমর রাগান্বিত হইয়া বসা ছিল, নবীর উপর দিয়া কথা বলতে পারতেছে না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি ফিরে কামেল আল্লামা মুফতি ওলিউর রহমান সাহেব দামাত বরকাতুহুম চলে আসছে। আমার আলোচনার একেবারে শেষ প্রান্তে ছিলাম, কিন্তু যতটুকুই হয়তোবা গুছাইতে পারি না। ইনশাআল্লাহ নেক্সট টাইমে দেখা হবে। হুজুরে বসায় বয়ান চলবো আমার, এটা কি সম্ভব? হুজুরের আচ্ছা শেষ করছি, বসেন। শেষ কথাটা হলো, রাসূল কি করছে বলুন? জানাজা ভাই অনুজুর বসা প্রতিটা মিনিটের একটা মূল্য আছে।
এই জীবনের প্রথম হুজুরে বসায় ওয়াজ করা। এখন আপনারা একটু কথা বলেন, বলুন জানাজা কি করছে? আহা, কথা বলে পড়াই দিচ্ছে, শেষ। হযরত ওমর চাইছিল না যে জানাজাটা রাসূল পড়াক, কিন্তু রাসূল কি করছে? জানাজা, খালি জানাজা পড়াইছে না, এখানে অনেক কিছু আরো কিতাবে লিখছেন। রাসূল জানাজা পড়ানোর আগে রাসূল নিজের মুখের থুতু মুনাফিকের মুখে লাগাইছে, যেটা দেখে সমস্ত মানুষ অবাক হয়ে গেছে যে এত বড় টাটকা মুনাফিকের মুখে রাসূল থুতু লাগাইছে। হযরত ওমর আরো রাগান্বিত হইছে। শুধু এখানেই শেষ না, আল্লাহর রাসূল তখন আরো সামনে গিয়া রাসূলের শরীরে যে একটা জুব্বা ছিল, রাসূলের জুব্বাটা খুইলা এই মুনাফিকরে কাফন স্বরূপ রাসূল নিজে পড়ায়া দিছে। আসেনি সুবহানাল্লাহ? এই দৃশ্য দেখে অনেক সাহাবীরা বইরাইয়া কান্না শুরু করছে, কান্না শুরু করছে, চিৎকার দিয়া বলে, সাহাবী হইয়া রাসূলের জুব্বা পাইলাম না, একটা টাটকা মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইছে। কান্নার রোল পড়ে গেল, চতুর্দিক দিয়া সাহাবায়ে কেরাম কান্দে। আল্লাহর নবী যখন জুব্বা পড়ায়া দিল, 1000 মুনাফিকরা কিন্তু জানাজা পড়ার জন্য আসে নাই, জানাজা দেখার জন্য আসছে। তারা কিন্তু দৃশ্যগুলা দেখতেছিল। এই আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ তাহলে শুন, তোর আব্বারে আমি কেন জুব্বা পড়াইছি? আমি তোর আব্বারে জুব্বা পরানোর এক নাম্বার কারণ হলো, বদরের যুদ্ধে যখন আমার অনেক সাহাবীরা শাহাদাত বরণ করছে, এর মধ্যে আমার চাচাও শাহাদাত বরণ করছিল। কাপন পরানোর জন্য কোনো কাপড় ছিল না। সেদিন অনেকের জামা খুলে খুলে সাহাবায়ে কেরামদেরকে কাপড় পরায়া দিছে। সবার কাপড় পরায়া দিল, কাপড় পরায়া দিল। আমার চাচা ছিল স্বাস্থ্যবান, একটু মোটা, যার তার কাপড় তো আমার চাচার শরীরে লাগে না। তাই সেদিন তোর আব্বা লজ্জায় শরমে নিজের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আমি নবী তোর আব্বার কাছে ঋণী ছিলাম, আজকে আমি নবীর জুব্বা খুলে তোর আব্বারে কাপন পড়াইয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। এই যুবক ভাইরা, এই দৃশ্য দেখিয়া 1000 মুনাফিক কি জানাজা পড়ার জন্য আসছিল না, জানাজা দেখার জন্য আসছিল। 1000 মুনাফিকের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। জীবন ভর কার বিরোধিতা করলাম, জীবনটা ভর কার বিরোধিতা করলাম। 1000 মুনাফিক নবীর সামনে আইসা দাঁড়ায়া বলে, নবী গো, যার জানাজা পড়ানোর জন্য আপনি দাঁড়াইছেন, এই লোকটা হলো আমাদের লিডার। এই লোকটার নেতৃত্বে আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম, আপনাকে মারার জন্য গভীর ষড়যন্ত্র করছি, ইসলামের 12টা বাজাইছি। আজকে তাকায়া দেখি আমাদের নেতার শরীরে আপনি মুখের মধ্যে তুতু লাগায়া দেন, আমাদের নেতার শরীরে কাপন পড়ায়া দেন। বুঝতে পারলাম জীবন ভর আপনার বিরোধিতা করছি না বুঝা, আপনার চরিত্র দেখা বুঝতে পারলাম আপনি আখিরি জামানার পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নবীর আখলাক আর চরিত্র দেখা 1000 মুনাফিক নবীর হাতে ধইরা কালেমা পয়রা 1000 মুনাফিক জানাজার মাঠে ঈমান আনছে। জোরে কোন সুবহান। এই নবীর আখলাক আর চরিত্র দিকে 1000 মুনাফিক নবীর কাছে আইসা কালেমা পয়রা ঈমান আনছে। সুবহান। কি দিকে? আখলাক আর চরিত্র দিকে। সুবহানাল্লাহ। আমরা চরিত্র দিকে লুটে দৌড় মারে মানুষ, এজন্য আখলাক আর চরিত্র দিকে মানুষ কালেমা পড়ছে। নবীর চরিত্র দিকে 1000 মুনাফিক রাসূলের হাতে কালেমা পড়ে নিছে। লম্বা ঘটনা, জানাজা হয়ে গেছে। হযরত উমর সবাই খুশি হইল, উমর খুশি হয় নাই, সবাই খুশি। 1000 মুনাফিক কালেমা পড়ছে। আর উমরের বক্তব্য হলো, যেই লোকটার নেতৃত্বে রাসূলের বিরোধিতা করলো, ইসলামের 12টা বাজাইলো, এমন ব্যক্তির জানাজা রাসূল পড়াবে আমি উমর বরদাস্ত করতে পারি না। শেষ পর্যন্ত জানাজা হয়ে গেল। এরপর উমর বসে রয়েছে, হঠাৎ করে দেখে রাসূল জানাজা পড়ার পরে এখন আবার কবরে যায়। উমরের মেজাজ গেছে আরো গরম। জানাজা না ওই পড়াই দিল। কুরআনের কোথাও নাই যে জানাজার নামাজ পড়াইয়েন না, রাসূল পড়াইয়া দিছে। কিন্তু রাসূল যে কবরে যাইতেছে এখন নির্ঘাত রাসূল
দাফন কাফনের পরে রাসূল দোয়া করবে, তা আল্লাহ না ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, এই আয়াত নাযিল করে স্পষ্ট বলছে যে আপনি মুনাফিকের জন্য দোয়া করেন না। 100 বার দোয়া করলে কবুল হইতো না, 70 বার দোয়া করলো আমি কবুল করব না। রাসূল তো আবার ইখামো জিতেছে। হযরত ওমরের ওখানে গেছে মেজাজ গরমিয়া, আসমানের দিকে তাকায় আর বলে আল্লাহ আল্লাহ আপনি আটকান, এতক্ষণ না হয় আমার কাছে কোনো ইয়ে ছিল না, দলিল ছিল না, এখন তো দলিল আছে। আপনি না কইছেন 70 বার দোয়া করলে কবুল হইতো না, তখন দিয়ে আবার দোয়া করতে যায়। হযরত ওমর আসমানের দিকে তাকায় আর আল্লাহ আপনি দোয়াটা বন্ধ করেন। রাসূল দোয়া কইরা লইব, রাসূল দোয়া করেন। রাসূল যখন জানাজার এই কবরের সামনে গেছে, তারে কবর দেওয়া হইছে, এবার রাসূল 2 হাত তুলবে দোয়া করবার লাগি। যেই খালি হাত তুলবে এমনি জিবরাইল হাজির। সুবহানাল্লাহ। জিবরাইল হুজুর হাত দিয়া দোয়া করবেন, পরে আগে শুনেন আল্লাহ কি বলছে। আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। সুবহানাল্লাহ। উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আপনার দুয়ার আগে আয়াত শুনেন আল্লাহ কি কয়। আল্লাহ তখন আয়াত নাযিল করে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। নেক্সট টাইম, পরবর্তীতে ভবিষ্যতে আর কোন সময় মুনাফিকের জানাজা পড়বেন না। কইছি না আয়াত নাযিল, কথা কই না দি। বলুন তো দেখি সিদ্ধান্তটা মনে মনে কার ছিল? হযরত ওমরের। এইজন্য উমরকে বলা হয় মেজাজে ওহী। উমরের মর্জি মিজাজ মতো কোরআনের বহু জায়গায় আল্লাহ আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত হইল। আয়াত নাযিল হলো ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এখানেই শেষ না, খালি জানাজা পড়াইবেন না এই কথা কইছে না। আল্লাহ বলেন আপনি কোন মুনাফিকের কবরের সামনে দাঁড়ায় আর কোনদিন মুনাজাতটাও করবেন না। কথা কি বুঝতেছেন? কথা গুছানো না, কারণ এখন তাড়াহুড়া করতেছি। শেষ কথা হলো, এই আয়াতের দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ আগেই জানায়া দিবেন মুনাফিকের জন্য রাসূল দোয়া করলে কবুল হবে না। পরবর্তীতে আয়াত নাযিল হয়েছে আপনি কোন মুনাফিকের জানাজা পড়াবেন না, মুনাফিকের কবরের সামনে দোয়া করবেন না। এই আয়াত কোরআনে নাযিল হয়েছে এখন পর্যন্ত আসেনি, হুকুম আসেনি। কতদিন থাকবো? কিয়ামত পর্যন্ত। এখন আপনার কাছে প্রশ্ন, কিয়ামত পর্যন্ত যদি তার হুকুম থাকে, আমরা যদি এই হুকুম না মানি, আমরা কি কোনো ক্ষেত্রে মুসলমানের খাতারও থাকি? কথা কই না দি। তাহলে কোরআন নাযিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে, তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। এই কোরআনের হুকুম মানতে গেলে আমরা প্রতিজ্ঞা করব আমরা মরার আগ পর্যন্ত কোনো মুনাফিকের জানাজা পড়ব না। কথা বলেন না কেন? যারা অতীতে মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যেইভাবে বিসঞ্চার করছে, আলেমদেরকে জঙ্গি বলে মানুষের সামনে উপস্থাপন করছে, মাদ্রাসাকে জঙ্গি রাস্তানা বানাইছে, এমন মুনাফিক এখনো বাংলাদেশে আছে। এগুলো যদি মারা যায় আমরা তাদের জানাজা পড়ব না। থাকবো তো ইনশাআল্লাহ। যদি জানাজা পড়েন তাহলে কোরআনের আয়াতের আপনারা হুকুম মানলেন না, আপনারাও কোনো ক্ষেত্রে মুসলমানের খাতারও থাকেন না।